ইমানওয়ালা ভাই, আল্লাহর চেয়ে বড় কথা কারো মুখে হতে পারে না। আল্লাহর আওয়াজের চেয়ে বড় আওয়াজ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ তোমার কানে যাওয়ার পরে কিভাবে তুমি ঠান্ডা মাথায় দোকানে বেচা কিনা করো। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, রব বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, আজান হয়ে গেছে লরে সরে না, শীত গরম নাই, আজান যে ওই যোগ্য হের মতো বিড়ি টানতেই আছে। আজান হয়ে গেছে তার ভিতরে কোনো পরিবর্তন নাই, একামত হয়ে গেছে তার ভিতরে কোনো পরিবর্তন নাই। রব বলেন এরাই হলো সীমা লঙ্ঘনকারী। সন্তান বলে আব্বু আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, বাবায় অস্থির হয়ে গেছে, আগামী মাসের বেতন পাইলে সন্তান রে বড় মোবাইল কিনে দিব। অথচ উপযুক্ত সন্তান বাবার পকেটের টাকা খাইয়া ফজরের নামাজ পড়ে না, বাবায় ধমকও দেয় না, শাসনও করে না। এরাই হলো সীমা লঙ্ঘনকারী। মাঠের ভিতরে খেলা চলতেছে, ফুটবল ক্রিকেট খেলা, আম্পায়ার দাঁড়ায় রইছে, 2-3 জন বিচারক বসে বসে লেখতেছে। এদিকে আসরের আজান হয়ে গেছে, রবের আওয়াজ তাদের কানে পৌঁছে গেছে, অথচ তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই, টেনশনও নাই, কোনো চিন্তাই নাই। আজান হয়েছে তো কি হয়েছে? আল্লাহ কয় ফা আম্মা মান তাগা, এরা হলো সীমা লঙ্ঘনকারী। পার্টি অফিসে সবাই বসে আছে, পার্টি অফিস বসে আছে, নেতা সাহেবও বসে আছে, কর্মীরাও বসে আছে। এদিকে মাগরিবের আজান হয়ে গেছে, নেতা সাহেব বিড়ি টানতেছে, কর্মীরাও বিড়ি টানে, অথচ তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। সালাতের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তাও নাই, নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। এরা হলো দায়ুস। দায়ুস আর দায়ুসরা জান্নাতের ঘ্রাণ পাবে না। যেই নেতা নামাজের টাইমে চুপচাপ থাকে, নামাজ পড়ে না, আমি তো মনে করি মুসলমানের বাচ্চা তার পিছনে থাকতে পারে না। কেন থাকবা তার পিছনে? সমস্যা কি? কারণ হাসরের ময়দানে প্রত্যেক নেতাকে, প্রত্যেক কর্মীকে তার নেতা সহকারে রব ডাক দিবেন। রাগ যদি করতে মনে চায় তাহলে কোরআনের সাথে রাগ করবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ও মাহমুদুল হাসান তোমার ইমামকে, তাকে নিয়ে আসো। ও দোস্ত তোমার ইমামকে, কে তোমার নেতা, ডাক দাও। নেতা সহকারে কর্মীকে রব্বুল আলামিন ডাক দিবে। নেতা যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, বেনামাজি হয়, হারামখোর হয়, কর্মীদের ফিডা ঠেলায় নেতা ওই দিন সোজা হইয়া যাইবে। ফিডা কর্মীও খাইবে, নেতাও খাইবে। এজন্য রব বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। মা বোনেরা যারা কথা শুনতেছেন, 5 জন মহিলাও যদি কথাটা শুনেন তাহলে বুঝতে পারবেন রবের কথা কত শক্ত কথা। সন্ধ্যার টাইমে মা মেয়ের রুমে গিয়া দেখে মেয়ে বসে বসে মোবাইল টিপে। মা ধমক দিয়া বলে তোমার না পড়া আছে, কালকে পরীক্ষা, তুমি কেন এখনো মোবাইল টিপো? বলেন বলে কি বলে না? বলে। বাবায় সন্তানের রুমে গিয়া দেখে সন্তান বসে বসে মোবাইল টিপতেছে। বাপ ধমক দিয়া বলে ও সন্তান, তোমার না কিছুদিন পর পরীক্ষা, তুমি কেন বসে বসে মোবাইল টিপো? হ্যাঁ, খুব ভালো কথা, এটা অবশ্যই শাসন করতে হবে। কিন্তু বাবার নাকের ডগায় সন্তান ফজরের টাইমে ঘুমায়। মেয়েটা ফজরের নামাজ না পইরা কোচিং এর জন্য বের হয়, মা নাস্তা বানায় দেয়। মেয়ে যে নামাজ পড়লো না, মায় ধমক দেয় না। ছেলে যে নামাজ পড়লো না, বাবায়ও ধমক দিল না। কসম খোদার, মা বাবা সন্তান পুরা ফ্যামিলিটাই হলো সীমা লঙ্ঘনকারী, আল্লাহর অবাধ্য তারা। এবার মজার একটা কথা শুনেন। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না
وكبراءنا فأضلونا السبيل এইটুকু আওয়াজ হইবে না, জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, আল্লাহ আমার দোষ নাই, দোষ সব আব্বার। ধরেন আব্বারে, বাবার রক্ত পানি করা টাকা আমি খাইছি, বাবার ঘাম ঝরানো টাকা আমার পিছনে ব্যয় করা হয়েছে, কোচিং এর টাকা দিছে, প্রাইভেটের টাকা দিছে। পরীক্ষায় যদি নাম্বার কম পাইতাম বাবার চেহারা কালা হয়ে যাইতো। কথা কন না কা? অন্ধকার। ও মালিক, আমার কোনো দোষ নাই। প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ শাসন করেছে, এর অর্ধেক শাসন নামাজের জন্য করে নাই। আব্বারে ধইরা বাটাম ফাটা দেন। রাগ করেন না, কোরআনের আয়াত এটা। এবার রব বলবেন, ও সন্তান বলো তোমার আব্বারে কেমনে শাস্তি দিব, তোমার বাবারে কিভাবে শাস্তিটা দেওয়া যায় তুমি বলো। এবার সন্তান রবকে বলবেন, রব্বানা, আয় আমার রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার আব্বা আম্মারে ডাবল আযাব দেন। সিঙ্গেল না ডাবল? বুঝেন নাই? সিঙ্গেল না ডাবল? ডাবল কি নরমাল, মানে ডাবল বেশি মজবুত না সিঙ্গেল বেশি মজবুত? ডাবল বেশি মজবুত। ও মালিক, আমার আব্বা আম্মারে ডাবল শিকল লাগান। এই তো মাইয়া বলা আপনার না, ছেলে মেয়ে জাগনিয়া বয়ে বয়ে সারাদিন গেমস খেলান। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করার পরে বলবে, রব আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন। কারণ রমজান মাসে 14 বছর বয়স হয়ে গেছে, মা বাবা সেহেরি খাইতো, ছেলেটারে ডাক দেয় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। মেয়ে যদি বলতো, আম্মু আমারে ডাক দিবা, রোজা রাখবো, মা বলো চুপ কর, তুই ছোট মানুষ, ক্লাস 9-এ বড় মাত্র, তুই বোঝো কি? তোমার না পরীক্ষা, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ কয়, সাবধান, এমন একটা দিন আসবে সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, মাল কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাই হাই, কয় কি? এত কষ্ট করে মায়া পোলারে বড় বানাইছি, কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আরে আমি তো বৃদ্ধাশ্রমে না হইলো 10 বার গেছি। বৃদ্ধাশ্রমে গিয়া দেখি বড় বড় হাই কোয়ালিটির শিক্ষিত ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্দে। ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে, আমার চোখে দেখা। ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে। বিভিন্ন মানুষ, মানে বিভিন্ন শিক্ষিত বিভিন্ন লাইনের মানুষ, যারা অধিক সম্পদের মালিক, অথচ তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। তো দেখা গেল সন্তান তো দুনিয়াতেই মা বাবার কাজে আসে না। বাচ্চা থাকতেই তো আব্বা আম্মার কাজে আসে না, মরার পরে তো পরের কথা। কোন বৃদ্ধাশ্রমে দেখি নাই যে মুফতি সাহেবের মা অবহেলিত অবস্থায় পড়ে আছে। কোন বৃদ্ধাশ্রমে দেখি নাই যে কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কেন বা থাকবে? কারণ রব বলেছেন, ওয়াখফিযু লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। বেদবি করবা না, রহমতের ডানা বিছায়া দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদের জন্য কলিজা ভরে দোয়া করবা। মা বাবার জন্য দোয়া করবা, তোমার ঘরে রহমত আর বরকত ভাঙ্গা ভিতরে ঢুকবে। কলিজা ভরে দোয়া করো। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه
من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله তাহসিনুল কোরআন নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি ক্যাপ্টেন অফ ইমদাদুল হক দুলাল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান মনি সাহেব, প্রধান মেহমান পীরে কামেল আলহাজ হযরত মাওলানা কেরামত আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ অতিথি মোহাম্মদ শফিকুল আলম খান টিটুল সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশ, মনোমুগ্ধকর একটি জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাওনাইন, শাহেনশাহে মদিনা
মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার মতো তৌফিক দান করেছেন। চাইলে হসপিটালেও রাখতে পারতেন। নানান পেরেশানির মধ্যে আল্লাহ আমাদেরকে রাখার মতো সেই শক্তি তার ছিল। অত্যন্ত ভালোবেসে, দয়া করে, মায়া করে, রহমতি বরকতি মজমায় আসা ও বসার তৌফিক দান করেছেন। এজন্য পুনর্বার শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। আমি কি কবরস্থানে আইছি? এই পরিস্থিতিতে মনে হয় না আমি 2-4-10 বছরে পড়ছি। এই এলাকায় কি যারা আছে সব কি বিদেশ গেছে? পুরুষ মানুষ নাই এলাকায়, তো এই অবস্থা কা একজন করে আসলেও তো এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না। আরো বাজারের পাশে মাহফিল। আমি পাবনায় আসি, তবে হয়তো এই এলাকায় আসি নাই। একজন অপরিচিত মেহমান আসলেও তো দেখার জন্য তো একজন লোক আসে, যে এখানে কি হইতেছে একটু দেখে আসি, 2-4টা কথা শুনি। যাই হোক, বর্তমান নিয়ম হলো এমন যে মাহফিলগুলোতে হাজার হাজার মানুষ হয়, কিন্তু ওই মহল্লায় ফজরের মুসল্লি সবচেয়ে কম হয়। যে এলাকায় মাহফিল যত বেশি, ওই এলাকায় মুসল্লি তত কম। এগুলো পরীক্ষিত দেখা। অনেক বড় বড় মাহফিল, অনেক মুসল্লি, লম্বা সময় বয়ান, অনেক কিছু, শেষ সময় এমন হয় যে যাওয়ার সময় টুপি খুইলা বিড়ি আবার ধরাইতে ধরাইতে বাইতে যায়। এই হলো বয়ানের অবস্থা। তারপরেও যেহেতু আপনারা ধৈর্যের সহিত প্রায় 11টা পর্যন্ত এখানে বসে আছেন, লম্বা সময়, আমি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইখলাসের সহিত আমলের নিয়াইতে 2-4টা কথা আপনাদের সামনে পেশ করব। এরপরে আমাদের সম্মানিত প্রধান মেহমান উনি আলোচনা করে দোয়া করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এগুলো মাহফিলের সৌন্দর্য। এগুলো মুখে বললে কলিজায় গেঁথে যায়। হঠাৎ যখন আজরাইল আসে তখন মুখ থেকে অটোমেটিক বের হয়ে যায়। এজন্য বলেন, সব ক্ষমতার মালিক কে? এই তো একটু আওয়াজ হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাই, আপনারা কেমন আছেন? ভাই তোমরা ভিতরে এসে বসো। এই ভাই তোমরা ওখানে কেন জটলা বাঁধছো কেন? এদিকে আসো, এই যে জায়গা আছে বসো। আসো এদিকে আসো। ওখানে কি ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে। সবাই ভালো থাকতে পারে না। অনেক টাকাওয়ালা দেখছি আমি, তো টাকাওয়ালাদের ডিব্বায় জুমা পড়াই মতিঝিলে, সব মাথাওয়ালা, অনেক সম্পদের মালিক, প্যারাডো গাড়ি নিয়ে জুমার দিন মসজিদে আসে, ল্যান্ড ক্রুজার গাড়ি ব্যবহার করে, কিন্তু অন্তরে শান্তি নাই। নীরবে একা একা চোখের অশ্রু ঝরায়। আবার এমনও মানুষ দেখছি পান বিক্রি করে, অটো চালায়, সিএনজি চালায়, বুট বিক্রি করে, মাছ বিক্রি করে, জেলে শ্রমিক মজদুর। যদি বলি ভাই কেমন আছেন, হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা কেমন আছে, তাও শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েগুলো সহনশীল, হালিম, নম্র, ভদ্র, শান্ত। বাপ যেটা বলি সেটা তারা শোনে এবং সম্মানও করে। তো বলেন, সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। পৃথিবীর সবকিছু কিনা যেতে পারে, কিন্তু কয়েকটা জিনিস আছে এগুলো টাকা দিয়ে কিনা যায় না। এর ভিতরে অন্যতম হলো হায়াত, বেঁচে থাকা। এটা টাকা দিয়া কিনা যায় না। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল বলেন যে মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। এটা হঠাৎ শেষ হয়ে যাবে। বরফ যেমন গলতে গলতে পানি হয়, মানুষের হায়াত এর চেয়ে দ্রুত কবরে চলে যায়।
একজন বরফ ব্যবসায়ী, সেও চিন্তা করে 1 ঘন্টা আমার বরফ থাকবে, এরপরে পানি হবে। কিন্তু একজন যিনি চায়ের দোকানে বসে কাপ মুখে লাগাইছে, সে কল্পনাও করতে পারে নাই যে 5 মিনিট পরে আমার বডি রাস্তায় পড়ে থাকবে। বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা। সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, মানসিক প্রশান্তি এগুলো আল্লাহ দেয়। সিস্টেম বাতলায় দিছে যে এই লাইনে মানুষের প্রশান্তি আসবে অন্তরে। সম্পদওয়ালা, টাকাওয়ালা, বাড়িওয়ালা, কোটিপতি, শিল্পপতি, বলি ভাই কেমন আছেন, চেহারা অন্ধকার করে বলে খুব বেশি ভালো না, লোন আছে 3 কোটি টাকা। ব্যাংকওয়ালারা বারবার টেলিফোন করে, কিস্তির বোঝা মাথার উপরে চেপে আছে। ছেলে 3-4টা কথা শোনে না, মেয়ে রাত্রিবেলা মদ খাইতে খাইতে ঘরে আসে। স্ত্রী তার আয়তনে নাই, নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, পুরা ফ্যামিলি বদ্দিন হয়ে গেছে। বাবার টাকা খায় ছেলে, মেয়ে, স্ত্রী, অথচ বাবার কথা শুনে না। ঘরের ভিতরে হাইওয়ানি চরিত্র প্রকাশ পাচ্ছে, মনে হয় পুরা ঘর চিড়িয়াখানা হয়ে গেছে। ফজরের নামাজের টাইমে কোন রুমে লাইট জ্বলে না, বাড়ির দারোয়ান ফজরের টাইমে সেজদায় লুটিয়ে পড়ে, অথচ বাড়ির মালিক মসজিদের পশ্চিমও চিনে না। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূল বলেছেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহুল ইসনান, মানুষের বয়স যত বাড়ে 2টা আশা বেড়ে যায়। নাম্বার 1, আল হিরসু আলাল মাল, সম্পদের মহব্বত অন্তরে বাড়তে থাকে, অনেক সম্পদের মালিক হব। আল হিরসু আলাল উমার, অনেক দিন বেঁচে থাকব, এই আশা মানুষের অন্তরে বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। এই হাদিস পড়ার পরে আমি অস্থির হয়ে গেলাম যে রাসূল কি বলল এটা। আরে মানুষের বয়স বাড়লে তো মানুষ নামাজি বেশি হবে, মানুষের দাড়ি পাকলে তো মানুষ আল্লাহ ভীরু বেশি হবে, মানুষের শরীর দুর্বল হইলে তো মানুষ আল্লাহকে বেশি ডাকে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে নবীর হাদিস পয়েন্টে পয়েন্টে মিলে গিয়েছে। এই সমাজের অসংখ্য দাড়ি পাকা মুরব্বী নামাজের টাইমে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা টিভি, বিড়ি, চা নিয়ে ব্যস্ত থাকে। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? অথচ তারা নামাজ পড়ে না। কাশীনাথপুর বাজারে যান, দেখবেন আগামীকাল মাগরিবের নামাজের টাইমে চায়ের স্টলগুলোতে যুবকদের চেয়ে মুরব্বীদের ভিড় বেশি হয়, নামাজ পড়বে না। অথচ তারা, এমনও মুসল্লি আছে যারা পুরা সপ্তাহে পশ্চিম দিকে ফিরাও উল্টা খায় না। মানে আসার খায়া তো মানুষ একদিকে যায়, পশ্চিমে যাইবে না, অন্যদিকে যাইবে। আবার কিছু মুসল্লি আছে এরা শুধুমাত্র শুক্রবারে মসজিদে যায়, বাকি দিনে যায় না। শুক্রবার যদি মসজিদে খাওন টাউন থাকে তো মাশাআল্লাহ ফরজও পড়ে, সুন্নতও পড়ে। আর যদি তবারক না থাকে, সুন্নত বাদ দিয়ে আর একজনের জুতা নিয়ে দৌড় মারে। জি, এটা ঠিক, এটা বললেও ঠিক, না বললেও ঠিক। যেই মসজিদে তবারক বেশি, ওই মসজিদে জুমার দিন মুসল্লির ভিড় কম না বেশি? অনেক বেশি। তো প্রিয় ভাইরা আমার, আমাদের হায়াতগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমাদের উচিত আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যে কোনো টাইমে আমাদের মৃত্যু অনিবার্য, কনফার্ম, এটা হয়ে গেছে, হয়ে যাবে যে কোনো সময়। আমি গত কয়েকদিন আগে সিরাজগঞ্জ, রায়গঞ্জে গেছি ওয়াজে। একজন মুরব্বী ছেলের ছবি নিয়ে আসছে আমার কাছে। ছেলের ছবি, এটা সুন্দর করে বান্দায়া বাবায় রাইখা দিছে ঘরে স্মৃতি হিসাবে। এটা আমার ছেলের ছবি, বৃদ্ধ মানুষ। আমি ছবির দিকে তাকায় দেখলাম তিনি ফায়ার সার্ভিসের কর্মী ছিল, একজন অফিসার, যুবক মানুষ। চট্টগ্রাম ওই যে কন্টেইনার বাস্ট হয়ে যে অনেক মানুষ মারা গেল কয়েক বছর আগে, তা আমার সন্তান ফায়ার সার্ভিসের কর্মী মানুষদেরকে উদ্ধার করে বাঁচানোর জন্য চেষ্টা করেছে।
মানুষকে বাঁচাইতে গিয়া নিজের শরীরে আগুন লাগছে, শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়েছে। একটা নাতি নিয়ে আমি বেঁচে আছি, ওর মাও ফালায়া রাইখা চলে গেছে আরেকজনের সাথে। এই নাতি আমি এখন লালন পালন করি। এটা বলে সে হাউমাউ করে কেঁদে দিয়েছে। যাওয়ার কথা আমার, চলে গেছে আমার ছেলে। বাংলাদেশে প্রতিদিন ছেলের আগে বাবার মৃত্যু হয়, প্রত্যেক দিন, কসম খোদার, কন্টিনিউ, একদিনও বাদ নাই। প্রতিদিন বাংলাদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট হয়, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়। প্রত্যেক দিন স্ট্রোক করে অসংখ্য যুবক পরপারে পাড়ি জমায়। প্রত্যেক দিন কন্টিনিউ, একদিনও বাদ নাই, চলবে কিয়ামত পর্যন্ত। সিআরপি হসপিটালে গেলাম সাভারে, আজীব এক দৃশ্য। সেনা অফিসার, পুলিশ অফিসার, আলেম, শিক্ষক, ছাত্র, সর্বশ্রেণীর মানুষ সেখানে অসুস্থ। রাত্রিবেলা সুস্থ অবস্থায় ঘুমাইছে, সকালবেলা দেখে এক সাইড লড়াইতে পারে না। আজীব এক অসুস্থতা। এটা এমন এক রোগ, ডাক্তার সাহেব ঘুমাইছে, সকালে দেখে ডাক্তারের হাত পাও লড়ে না। বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। হচ্ছে কন্টিনিউ, প্রতিদিন হইতেছে। যত রোগী দেখলাম অধিকাংশ যুবক, তরুণ, নওজোয়ান। পঙ্গুতে গেলাম, হাত পাও ভেঙ্গে পড়ে আছে, তাও ম্যাক্সিমাম যুবক। মুগদা মেডিকেলে গেলাম রুগী দেখার জন্য, সুবহানাল্লাহ। রুগী দেখার জন্য গেছি, তাও আবার ধনী মানুষের বাপ, ছেলে অনেক টাকার মালিক। তো জুমার পরে নিয়ে গেছে, আব্বার একটু দেখতে চলেন। আমি মনে করছি বাবাই বুড়া মানুষ, হয়তো হসপিটালের বেডে শুইয়া শুইয়া হয় তসবিহ পড়বে, না হয় জিকির করবে, না হয় কোরআন তেলাওয়াত করবে। কারণ মানুষ অসুস্থ হইলে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। কিন্তু যাওয়ার পরে দেখলাম যে না, যুগের বাতাস ঠিক আছে, যুগের যেই চাহিদা এটা এর ভিতরে আছে। যাওয়ার পরে দেখলাম আজীব এক দৃশ্য। অসুস্থ মানুষ এক সাইড পুরাটাই লেগে গেছে, প্যারালাইজ। এটা অচল, চিমটি মারলেও টের পায় না, টোকা মারলেও বুঝে না যে ভিতরে কি আছে। কিন্তু আরেক হাত তো, আরেক পা তো সচল, এটা লড়াইতে পারে। তাকায়া দেখলাম সামনে রঙিন টিভি ফিট করা, থাকতেই পারে। ডান হাতে রিমোট নিয়ে টিভি সিরিয়াল পাল্টাইতেছে। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, কিছু একটা কইয়েন। তো বললাম চাচা এই অবস্থা কা? আপনার ডান হাত সচল থাকবে, তাসবিহ থাকবে, মেসওয়াক থাকবে, আল্লাহর জিকির। তবে ভাল লাগে না, মনে শান্তি নাই। এই জন্য কি করবো, ওই রং বিরং দেখি আর মনটারে ঠান্ডা করি। আহা, মানুষ যখন পাপ করতে 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 চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন তার মৃত্যুটা পাপের উপরই হয়ে যায়। কারণ পুরা রক্তে, হাড্ডিতে, গোস্তে, চামড়ায়, পশমে পাপ লেগে থাকে। তওবা যে করবে এই মানসিকতাও তার ভিতরে নাই, যে আমার তওবা করা উচিত আমার হায়াত শেষের দিকে, এটাও তার ভিতরে নাই। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, রাসূল বলেছেন তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? ঘুমায় গেছেন? দুই একজন ঘুমাইতেছেন। কে কে ঘুমাইতেছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। তাও দুই একজন হাত তুলছে, এরা ঘুমায় গেছে আর কি, না ভুলে হাত তুলছে। ধৈর্যের সহিত একটা তাকবীর দিবেন, তা না হলে পরিবেশটা আরো এলোমেলো হয়ে যাবে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এটা বলাটাও যোগ্যতা লাগে, এটা বলার মতো একটা যোগ্যতা থাকা লাগে। আল্লাহু আকবার সবাই বলতে পারে না, কারণ সবার টাকা মাদ্রাসা, মসজিদে, গোরস্থানে, ঈদগায় ব্যয় হয় না। হজ করা, যাকাত দেওয়া, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা দেওয়া, এটা টাকার ব্যাপার না, এটা তাকদীরের ব্যাপার। এটা খুশনসিব, কপাল লাগে একটা। তা আল্লাহু আকবার বলার মতো যোগ্যতা লাগে, সবাই বলতে পারে না। আপনি জিজ্ঞেস করেন বলেন তো আল্লাহু আকবার, বলতে পারবে না, আউলেই হেলাইবে। আপনি যদি বলেন যে বলেন সুবহানাল্লাহ, বলবে না, মানে মুখ দেয় না। আপনি যদি বলেন যে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, সে আউলেই হেলাইবে।
প্যাচ খাইবে, কারণ তার প্র্যাকটিস নাই, চর্চা নাই। চর্চা প্র্যাকটিস না থাকলে যেটা ভিতরে চায় ওটা মুখে আসতে চায় না। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন যুবক সাহাবী ছিলেন। তো তার আব্বা পৃথিবীতে ছিল না, তার মা বেঁচে ছিল। ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা তাকে পিটায়া উলঙ্গ কইরা ঘর থেকে নামায়া দিছে, কষ্ট করেছে। তার মা লজ্জায় পইরা গেছে, এত বড় ছেলে উলঙ্গ বানায় ফেলাইছে চাচায়। ভিতর থেকে একটা চাদর দিয়েছে, এটা দিয়ে লজ্জাস্থান ঢাইকা চলে যাও, যেথায় মনে চায় সেথায় যাওগা। তার বাড়ির থেকে মসজিদে নববী প্রায় 7.5 কিলোমিটার পায়ে হাইটা ফজরের টাইমে মসজিদে নববীতে আসছে। আল্লাহর নবী ফজরের টাইমে হুজরাখানার পর্দা সরায়া যখন বাইরে বের হইছে, তাকায়া দেখতেছে এক যুবক ঠান্ডায় কাঁপতেছে। রাসূল বলল, কি হয়েছে? বলে, আমার চাচা আমারে পিটায়া ঘর থেকে নামায় দিছে শুধুমাত্র কালেমার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বললেই ফিডা খাওয়া লাগবে, হ্যাঁ খাইতে হবে। যারা কালেমার মর্ম বুঝে, কালেমার অর্থ বুঝে, এরা যদি সঠিকভাবে হক আদায় করে, অবশ্যই তাদের উপরে জুলুম নির্যাতন আসবে, আসবেই আসবে, কনফার্ম আসতেই হবে। লা মানে কিছুই নাই, ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে একমাত্র একজনই আছেন, তিনি হলেন কে? তন্ত্র মন্ত্র যত কিছু আছে এগুলো কোনো পূজায় কাজে খাটবে না। একটাই তন্ত্র হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাহমাতুল্লিল আলামিন তিনি কষ্ট পাইলেন, যা চাচা এইভাবে পিটায়া যুবক মানুষের ঘর থেকে বাইর করে দিছে। আল্লাহর হাবিব তাকে একটা ঘর থেকে নিজের শরীরে আবৃত করা চাদর তার শরীরে ফিক্কা মারছে, অর্ধেক কাইটা শরীর ঢাকো, বাকি অর্ধেক দিয়া নিজের লজ্জাস্থান ঢাইকা ফেলাও। তো মসজিদে নববীতে যুবক ঢুকে আর জোরে জোরে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর বলে, আসতে বলতে পারো না? ফট করে আল্লাহু আকবার, আই হাই কি হইল? হযরত ওমর বলে, আসতে বললেও তো হয়। নবীজি বলল, ওমর তাকে বলতে দাও, কারণ তার ঈমানের মূল্য অনেক বেশি। যেমনে সুবহানাল্লাহ কইলেন, খিচুড়ি পাইলে ঠিকই জোরে কইতেন সুবহানাল্লাহ, জোরে বলেন। বলেন তার ঈমানের মূল্য কম না বেশি? অনেক বেশি। চড়া মূল্য দিয়ে ঈমান কিনছে, এজন্য তার ভিতরে ঈমানের নূর এটা ভিতর থেকে বের হয়ে যায়, এজন্য মুখ দিয়া জোরে জোরে বলে আল্লাহু আকবার। এজন্য আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলার অভ্যাস করবেন ইনশাআল্লাহ। বলেন। এবার বলেন এটার ভিতরে কি আছে? বলেন ভাই, পানি না হানি? এই দেশে কি কয়? নোয়াখালী গেলে কয় হানি। এখন যদি মুখা খুইলা আপনি কাইত করেন, কি বের হবে? পানি বের হবে না? পানি বের হবে, কারণ ভিতরে পানি আছে। এটার ভিতরে টিস্যু আছে। আপনি যদি এই টিস্যুর বক্সটারে আলমারির ভিতরে ঢুকায়া রাখেন, 3 বছর পর যদি বাইর কইরা ফু দিয়া কোন 10 টাকার নোট বের হবে? কারণ ভিতরে কি আছে? টিস্যু আছে। এটার ভিতরে চা আছে, আপনি যদি ফু মারেন চায়ের বদলে কফি বের হবে? হবে না। তো যেই পাত্রে যা থাকে কাইত করলে তাই পড়ে। আমার এই সামনের পকেটে কি আছে? এইটা কলম, এটা জরুরি প্রয়োজনে লাগে। আপনি সারাদিন যদি খোসান 2 টাকাও বাইরে যাবে না। তো ঠিক মানুষের দেহে, মানুষের পুরা বডির ভিতরে একটা পাত্র আছে, একটা ট্রাং আছে, একটা বক্স আছে, ওখানে কিছু রাখা যায়। ওই বক্সের নাম হলো কলব। বলেন কি? এই কলবে ভালো রাখা যায়, খারাপও রাখা যায়। এই কলবে যেটা থাকে মৃত্যুর সময় ধাক্কা মারলে ওটাই বের হয়। এজন্য কলবে রাখতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলবে রাখতে হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তরের প্রশান্তি হলো আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তরের প্রশান্তির মেডিসিন হলো, বলেন কার জিকির? আল্লাহর জিকির। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন। যত নফল ইবাদত আছে সবচেয়ে উত্তম ইবাদতের নাম হলো কোরআনুল কারীম তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। মানুষের অন্তর যখন অশান্তি হয়ে যায়, মানুষের ভিতরে যখন অস্থিরতা তৈরি হয়, তখন তাকে শান্ত করার জন্য সে যেন কোরআন তেলাওয়াত করে। মানুষ মনে করে টেনশন দূর করার জন্য বিড়ি খায়, পানের ভিতরে 13 আইটেমের জর্দা দিয়া খায়া জিতা হইয়া থাকে, টেনশন দূর করে। কথা কন না কা? গুল দাঁতের ফাহে দিয়া ঘুমায়, টেনশন দূর হয়। আবার এমনও মানুষ আছে বিড়ি নিয়া বাথরুমে গিয়া ঠান্ডা মাথায় আধা ঘন্টা বয়া থাকে, টেনশন দূর করে। আল্লাহ কয় না না, টেনশন এভাবে জীবনে কোনোদিন দূর হবে না। টেনশন দূর হওয়ার একটা মেডিসিন তাতমাইন্নুল কুলুব, একমাত্র একজনের জিকির, তিনি হলেন কে? টেনশন দূর করার অন্যতম একটা মেডিসিন হলো কোরআনুল কারীম তেলাওয়াত। যেমন রব্বুল আলামিন কোরআনে বলেছেন, মানুষের অন্তরের রোগ দূর হয় তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াতের মাধ্যমে মানুষকে সুস্থ করা হয়। আত্মার সুস্থতা, শারীরিক সুস্থতা আসে তেলাওয়াতের মাধ্যমে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। মানুষের অন্তর থেকে রোগ দূর করার জন্য যেই মেডিসিন, যেই ঔষধ প্রয়োজন, ওটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। প্রিয় ভাইয়েরা আমার, যে ব্যক্তি ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবে, যে ব্যক্তি ইশারের নামাজের পর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কষ্ট করে ধৈর্য ধরে মাত্র 4টা মিনিট সময় লাগে এই সূরাটা তেলাওয়াত করতে। আপনি তো টাইম টু টাইম পান খান, এইটা কেমনে মনে থাকে? টাইম মতো বিড়ি খান, কেমনে মনে থাকে? দুপুরের টাইমে ঘরে গিয়ে অপেক্ষায় থাকেন, খাবার খেতে হবে। সন্তানের পরীক্ষার ফিস আপনাকে মাস শেষ হওয়ার সাথে সাথে দিতে হবে। স্ত্রীর কি প্রয়োজন সেটা তো আপনার মাথায় আছে, অথচ আপনি একটা বারের জন্য চিন্তা করলেন না। আপনার নিজেরও তো একটা জীবন আছে, আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে, সন্তান আর স্ত্রী দিবে না, বরং তাদের দায়িত্ব আপনার ঘাড়ে। আজ যদি আপনার মৃত্যু হয়, বিশ্বাস করেন, লিখে রাখেন, লাশ কবরে নামাইতে না নামাইতে দেখবেন সন্তানেরা, ওয়ারিসরা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। আপনি কইলো ঠিক না কইলো ঠিক, এটা ঠিক কথা। লাশ রাখার আগেই শুরু করে যে সম্পদ কদ্দুর কোন ফাহে আছে, যেটা গেছে তো গেছি, ওটা নিয়ে ফাও চিন্তা করে লাভ নাই, অত গেছে শেষ, লড়বে সরবে না। যেমনি হোক মাটি দে, আর ব্যাংকে আর সিফায় সাফায় কদ্দুর আছে এটি বাইর কর। প্রিয় ভাইরা আমার, এজন্য নিজের ভালো পাগলেও বুঝে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটা আপনার নিজের পুঁজি। নামাজ আদায় করতে গিয়া যেই সময়টা ব্যয় হবে, ওই সময়টাও নবীজি বলেছেন নেকের পাল্লায় ওজন দেওয়া হবে, আপনার টেনশন থাকবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করবে নিয়মিত প্রতিদিন এশারের পরে, তার কবরে নূরের বাতি জ্বালায় দেওয়া হবে।
বিশ্বাস করেন হাদিসের কথা, তার কবরে আযাব হবে না। সূরা মুলুকের এত দাম, সূরা মুলুকের ফজিলতের ব্যাখ্যায় যদি আপনি যান, আপনি অস্থির হয়ে যাবেন। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে মাত্র সময় লাগে আধা মিনিট 30 সেকেন্ড। যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে তার অ্যাকাউন্টে আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যাবে। গেল এইটা। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে তার জন্য জান্নাতে স্বর্ণখচিত একটা বিল্ডিং নির্মাণ করা হবে। আমি আর মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, অনেক বড় মুহাদ্দিস সাহেব, তো ঢাকা কেরানীগঞ্জ মধু সিটিতে একবার ঢুকছি একটা জায়গা নেওয়ার জন্য, প্লট শতাংশ প্রায় 45 লাখ টাকা। ওরে টাহা, হারা জীবন বেচলেও তো হইবে না এত টাকা। ঘুরে গাইরা চিন্তা করছি যে কিনতে পারি আর না পারি দেখতে যাই। ভিতরে ঢুকার পরে দেখলাম অনেক বড় বড় বিল্ডিং, 7 তালা, 10 তালা, 12 তালা, 15 তালা, 17 তালা। তাকাইলে মনে হয় টুপি খুললে যায়, বিশাল বিল্ডিং। এখন বললাম, ভাই এত সুন্দর বিল্ডিং, মনটা চায় যদি একটা বিল্ডিং বানাইতে পারতাম, হারা জীবন বয়ে বয়ে খাইতে পারতাম। মুহাদ্দিস সাহেব হাইসা দিয়া বলে, টেনশনের কারণ নাই, এই বিল্ডিং একদিন থাকবে না, বিল্ডিং এর মালিকও থাকবে না। আল্লাহু আকবার বলে, থাকবে না। মাওলার ধরা যখন শুরু হয়, একসাথে শত শত বিল্ডিং পানিতে ভাসায়া দেয়, কিচ্ছু থাকে না, মুহূর্তের ভিতরে শেষ। তার চেয়ে আপনারা আমি একটা পরামর্শ দেই, কি এক কাজ করেন, দুইজনে 5 মিনিট অফ থাকি, 10 বার সূরা ইখলাস পড়ি। পড়লাম 10 বার সূরা ইখলাস। সুসংবাদ, লেখা নেন, প্রয়োজনে স্বর্ণের কলম দিয়ে লেখা নিয়ে, তেলাওয়াতের সাথে সাথে জান্নাতে একটা স্পেশাল বিল্ডিং তৈরি হয়ে গেছে। ওইটা জমা। বন্দুকের গুলি মিস, বিশ্বনবীর কথা মিথ্যা হতে পারে? প্রিয় ভাইরা আমার, যাদের রিজেকের ভিতরে অস্থিরতা আছে, টাকা পয়সা ইনকাম করেন বরকত নাই, ছেলে মেয়েরা উল্টা পাল্টা করে শান্তি নাই, আপনি প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যারা সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাদের রিজেকে বরকত বাড়ায়া দেয়, রিজেকে তাদের বরকত বেড়ে যায় যারা সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করে। হ্যাঁ, আমি আপনাদের সামনে সূরা নাজিয়া তেলাওয়াত করেছি, ওয়ান্নাজিআতি গরকা। আল্লাহ শপথ করেছেন, যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, ওই ফেরেশতারে দেখছেন? দেখেন নাই? নাম কি ওনার? আজরাইল। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী যারা, আমার দিকে, সীমা লঙ্ঘনকারী যারা। কি আজীব কথা, সীমা লঙ্ঘনকারী যারা। প্রশ্ন করা হইল, রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী কারা? এবার রব নিজেই জবাব দেয়, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। যেমন সীমা লঙ্ঘনকারী কারা সহজে বুঝায়া দেই। মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, ও দোকানওয়ালা ভাই, আল্লাহর চেয়ে বড় কথা কারো মুখে হতে পারে না। আল্লাহর আওয়াজের চেয়ে বড় আওয়াজ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ তোমার কানে যাওয়ার পরে কিভাবে তুমি ঠান্ডা মাথায় দোকানে বেচা কিনা করো? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, রব বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আজান হয়ে গেছে, লরে সরে না, শীত গরম নাই, আজান যে ওই যোগ্য হের মতো বিড়ি টানতেই আছে। আজান হয়ে গেছে, তার ভিতরে কোনো পরিবর্তন নাই। একামত হয়ে গেছে, তার ভিতরে কোনো পরিবর্তন নাই।
রব বলেন এরাই হলো সীমা লঙ্ঘনকারী। সন্তান বলে আব্বু আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, বাবায় অস্থির হয়ে গেছে, আগামী মাসের বেতন পাইলে সন্তানরে বড় মোবাইল কিনে দিব। অথচ উপযুক্ত সন্তান বাবার পকেটের টাকা খাইয়া ফজরের নামাজ পড়ে না, বাবায় ধমকও দেয় না, শাসনও করে না। এরাই হলো সীমা লঙ্ঘনকারী। মাঠের ভিতরে খেলা চলতেছে, ফুটবল ক্রিকেট খেলা, আম্পায়ার দাঁড়ায় রইছে, 2-3 জন বিচারক বসে বসে লেখতেছে। এদিকে আসরের আজান হয়ে গেছে, রবের আওয়াজ তাদের কানে পৌঁছে গেছে, অথচ তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই, টেনশনও নাই, কোনো চিন্তাই নাই। আজান হয়েছে তো কি হয়েছে? আল্লাহ কয় ফাআম্মা মান তাগা, এরা হলো সীমা লঙ্ঘনকারী। পার্টি অফিসে সবাই বসে আছে, পার্টি অফিস বসে আছে, নেতা সাহেবও বসে আছে, কর্মীরাও বসে আছে। এদিকে মাগরিবের আজান হয়ে গেছে, নেতা সাহেব বিড়ি টানতেছে, কর্মীরাও বিড়ি টানে, অথচ তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। সালাতের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তাও নাই, নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। এরা হলো দায়ুস। দায়ুস আর দায়ুসরা জান্নাতের ঘ্রাণ পাবে না। যেই নেতা নামাজের টাইমে চুপচাপ থাকে, নামাজ পড়ে না, আমি তো মনে করি মুসলমানের বাচ্চা তার পিছনে থাকতে পারে না। কেন থাকবা তার পিছনে? সমস্যা কি? কারণ হাসরের ময়দানে প্রত্যেক নেতাকে, প্রত্যেক কর্মীকে তার নেতা সহকারে রব ডাক দিবেন। রাগ যদি করতে মনে চায় তাহলে কোরআনের সাথে রাগ করবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও মাহমুদুল হাসান, তোমার ইমামকে, তাকে নিয়ে আসো। ও দোস্ত, তোমার ইমামকে, কে তোমার নেতা, ডাক দাও। নেতা সহকারে কর্মীকে রব্বুল আলামিন ডাক দিবে। নেতা যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, বেনামাজি হয়, হারামখোর হয়, কর্মীদের ফিডা ঠেলায় নেতা ওই দিন সোজা হইয়া যাইবে। ফিডা কর্মীও খাইবে, নেতাও খাইবে। এজন্য রব বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। মা বোনেরা যারা কথা শুনতেছেন, 5 জন মহিলাও যদি কথাটা শুনেন তাহলে বুঝতে পারবেন রবের কথা কত শক্ত কথা। সন্ধ্যার টাইমে মা মেয়ের রুমে গিয়া দেখে মেয়ে বসে বসে মোবাইল টিপে। মা ধমক দিয়া বলে তোমার না পড়া আছে, কালকে পরীক্ষা, তুমি কেন এখনো মোবাইল টিপো? বলেন, বলে কি বলে না? বলে। বাবাই সন্তানের রুমে গিয়া দেখে সন্তান বসে বসে মোবাইল টিপতেছে। বাপ ধমক দিয়া বলে ও সন্তান, তোমার না কিছুদিন পর পরীক্ষা, তুমি কেন বসে বসে মোবাইল টিপো? হ্যাঁ, খুব ভালো কথা, এটা অবশ্যই শাসন করতে হবে। কিন্তু বাবার নাকের ডগায় সন্তান ফজরের টাইমে ঘুমায়। মেয়েটা ফজরের নামাজ না পইরা কোচিং এর জন্য বের হয়, মা নাস্তা বানায় দেয়। মেয়ে যে নামাজ পড়লো না, মায় ধমক দেয় না। ছেলে যে নামাজ পড়লো না, বাবায়ও ধমক দিল না। কসম খোদার, মা বাবা সন্তান পুরা ফ্যামিলিটাই হলো সীমা লঙ্ঘনকারী, আল্লাহর অবাধ্য তারা। এবার মজার একটা কথা শুনেন। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা আস-সাবিলা। এইটুকু আওয়াজ হইবে না, জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সন্তান বলবে আল্লাহ আমার দোষ নাই, দোষ সব আব্বার। ধরেন আব্বারে, বাবার রক্ত পানি করা টাকা আমি খাইছি, বাবার ঘাম ঝরানো টাকা আমার পিছনে ব্যয় করা হয়েছে, কোচিং এর টাকা দিছে, প্রাইভেটের টাকা দিছে। পরীক্ষায় যদি নাম্বার কম পাইতাম বাবার চেহারা কালা হয়ে যাইতো। কথা কন না কা? অন্ধকার। ও মালিক, আমার কোনো দোষ নাই,
প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ শাসন করেছে, এর অর্ধেক শাসন নামাজের জন্য করে নাই। আব্বারে ধইরা বাটাম ফাটা দেন, রাগ করেন না, কোরআনের আয়াত এটা। এবার রব বলবেন, ও সন্তান বলো তোমার আব্বারে কেমনে শাস্তি দিব, তোমার বাবারে কিভাবে শাস্তিটা দেওয়া যায় তুমি বলো। এবার সন্তান রবকে বলবেন, রব্বানা, আয় আমার রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার আব্বা আম্মারে ডাবল আযাব দেন। সিঙ্গেল না ডাবল? বুঝেন নাই? সিঙ্গেল না ডাবল? ডাবল কি নরমাল, মানে ডাবল বেশি মজবুত না সিঙ্গেল বেশি মজবুত? ডাবল বেশি মজবুত। ও মালিক, আমার আব্বা আম্মারে ডাবল শিকল লাগান। এই তো মাইয়ে বলা আপনার না, ছেলে মেয়ে জাগনিয়া বয়ে বয়ে সারাদিন গেমস খেলান। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করার পরে বলবে, রব আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন। কারণ রমজান মাসে 14 বছর বয়স হয়ে গেছে, মা বাবা সেহেরি খাইতো, ছেলেটারে ডাক দেয় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। মেয়ে যদি বলতো আম্মু আমারে ডাক দিবা, রোজা রাখবো, মা বলো চুপ কর, তুই ছোট মানুষ, ক্লাস 9-এ বড় মাত্র, তুই বোঝো কি? তোমার না পরীক্ষা, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ কয় সাবধান, এমন একটা দিন আসবে সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন মাল কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাই হাই, কয় কি? এত কষ্ট কইরা মায়া পোলারে বড় বানাইছি, কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আরে আমি তো বৃদ্ধাশ্রমে না হইলো 10 বার গেছি। বৃদ্ধাশ্রমে গিয়া দেখি বড় বড় হাই কোয়ালিটির শিক্ষিত ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্দে। ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে, আমার চোখে দেখা। ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে। বিভিন্ন মানুষ, মানে বিভিন্ন শিক্ষিত বিভিন্ন লাইনের মানুষ, যারা অধিক সম্পদের মালিক, অথচ তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। তো দেখা গেল সন্তান তো দুনিয়াতেই মা বাবার কাজে আসে না। বাচ্চা থাকতেই তো আব্বা আম্মার কাজে আসে না, মরার পরে তো পরের কথা। কোন বৃদ্ধাশ্রমে দেখি নাই যে মুফতি সাহেবের মা অবহেলিত অবস্থায় পড়ে আছে। কোন বৃদ্ধাশ্রমে দেখি নাই যে কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কেন বা থাকবে? কারণ রব বলেছেন, ওয়াখফিযু লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। বেদবি করবা না, রহমতের ডানা বিছায়া দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদের জন্য কলিজা ভরে দোয়া করবা। মা বাবার জন্য দোয়া করবা, তোমার ঘরে রহমত আর বরকত ভাঙ্গা ভিতরে ঢুকবে। কলিজা ভরে দোয়া করো। বাংলাদেশের ভিতরে একজন প্রসিদ্ধ আলেম, 10 জন মুফতি যদি থাকে, তার ভিতরে তার নাম 1, 2, 3-এর ভিতরে দেওয়া লাগবে। এক নামে তাকে সবাই চিনে। যত আলেম বাংলাদেশে আছে তাকে চিনে না এমন আলেম খুব কমই আছে। এবং অনেক বড় একজন ওয়াইজ, 5-6টা মাদ্রাসায় তিনি বুখারী শরীফ পড়ায়। তার জুতা ঠিক করার জন্য আমি দাঁড়ায় থাকি, মনে চায় তার জুতার ধুলাবালু আমার নাকে আর মুখে লাগাই, মনে করি এটাই হলো এলেমের বরকত। হাজার হাজার মানুষ তার জন্য দাঁড়ায় থাকে স্যান্ডেল ঠিক করার জন্য। তার স্যান্ডেল ঠিক করে না, এলেমের স্যান্ডেল ঠিক করে। এরকম ঘরোয়া এক পরিবেশের ভিতরে তিনি বলতেছে, আমার মাজাটা খুব ব্যথা করে। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সেখানে বসা ছিল, আমরাও সেখানে ছিলাম। প্রায় সময় তারে দেখি তার মাদ্রাসায় আইসা তিনি ইফতার ঘন্টা করায়, মানে ফতুয়ার ঘন্টায় ব্যস্ত থাকে।
ওই দিন বলল, আইয়ুবী সাহেব আমার মাজাটা খুব ব্যথা, পারলে একটা ফু দিয়ে দেন। আইয়ুবী সাহেব বলল, কেন ব্যথা করে? বলে, আমার আব্বা আমার মাজার উপরে জোরে একটা লাথি মারছে। আমার আব্বার বয়স প্রায় 85 বছর। ওহো, বাবাই কেন আপনার মাজায় লাথি মারলো? বলে, আমার বাবাই তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে প্রায় 22 বছর। আমার মা 4 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বাবার খেদমত করার মতো আমি ছাড়া কেউ নাই। স্ত্রী কয়দিন বা আব্বার খেদমত করবে? কারণ বাবায় তো স্ট্রোকের রোগী, এক সাইড লেগে গেছে, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, ধইরা ধইরা বসানো লাগে। স্ত্রী 2-1 দিন খেদমত করার পরে তো স্বাভাবিক অসহ্য হয়ে যাবে। সন্তানরা 2-4 দিন খেদমত করার পরে আর ভাল লাগবে না। কিন্তু দায়িত্ব আমার ঘাড়ের উপরে, কারণ আমি তার সন্তান। দায়িত্ব দিয়েছেন কে? কিচ্ছু করার নাই। আমার প্রতিদিনের কারগুজারি, সকালবেলা ফজরের আজানের আগে আমি ঘুম থেকে উঠি। উঠার পর আমি আমার আব্বার রুমে যাই। যাওয়ার পরে বাবার পায়খানা প্রস্রাবের খাতাগুলো আগে পরিষ্কার করি। 2-1 দিন গন্ধ লাগছিল, এরপরে আর গন্ধ লাগে না। এরপরে বাবারে নতুন প্যাম্পাস পরাই, পরানোর পর নতুন পোশাক পরায়া দেই, আতর লাগায়া দেই, তারপরে কেবলার দিকে ফিরায়া বসায়া রাখি। বাবাই ইশারায় বসে বসে সালাত আদায় করবে। এরপরে বাবাকে পরিপূর্ণ সেবা করার পরে ফজরের নামাজের জন্য মসজিদে যাই। নামাজ আদায় করার পর আবার চলে আসি বাসায়। স্ত্রী নাস্তা তৈরি করে, সেই নাস্তা আমি আমার আব্বারে নিজের হাতে খাওয়াই। কারগুজারি, ঘরের খবর শুনেন মিয়া, আর আপনার ঘরের কি অবস্থা আল্লাহই ভালো জানে। এরপরে আমি আমার আব্বারে নাস্তা খাওয়ানোর পর আমি আমার আব্বারে সময় রাখি। আমি চলে যাই দর্শে, হাদিসের ক্লাসে। হাজার হাজার ছাত্ররা অপেক্ষায় আছে, শায়েখ আসবে, বুখারীর দর্শ দিবে। আল্লাহু আকবার। আমি প্রতিদিন জামা চেঞ্জ করি। যেই জামা পইরা বাবারে ধরি, সেই জামা পইরা বাহিরে বের হওয়া যায় না, শরীর নাপাক হয়ে যায়। দুপুরের টাইমে আবার বাসায় আসি, আইসা আবার বাবারে পরিষ্কার করি। 5-7 বার বাবায় প্রস্রাব করে সব নাপাক কইরা ফেলায়, আবার নিজের হাতে সাফ করি। ঘটনাক্রমে একদিন আমি আমার আব্বারে ধরতে গিয়া বাবায় ব্যথা পাইছে। স্ট্রোকের রোগী যারা, তাদের মেজাজ বড় গরম থাকে, খিটখিটা মেজাজ থাকে। তারা ভালোটাও বুঝতে চায় না, খারাপটাও বুঝতে চায় না। যাদের ঘরে প্যারালাইজ রোগী আছে তাদের মেজাজ বুঝবেন, কারণ তাদের মেজাজ স্বাভাবিক থাকে না। তারা ভালোটা খারাপ মনে করে, খারাপটা ভালো মনে করে। এটা তার দোষ না, তার ব্রেনে সমস্যা হয়েছে। যখন আমি আমার আব্বারে ধরতে গেলাম, তখন আমার আব্বা একটু কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পর যেই পাটা বাবার সচল ছিল, সেই পাটা দিয়া বাবায় আমার মাজায় লাথি মারছে। তার রাগ উঠে গেছে, কেন আমি ব্যথা পাইছি। তো রাগ উঠার পরে বাবায় আমার এমন জোরে লাথি মারছে, আমি ওয়ালের লাগে ঠেকে গেছি। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলল, তারপরে কি করছেন? লাথিটা যে খাইলেন, খাওয়ার পরে করলেন কি? খাওয়ার পর আমি আমার আব্বার পাটারে ধইরা পায়ের পাতায় একটু চুমা দিয়েছি। বাবার পায়ের পাতায় চুমা দিয়া বললাম, আব্বা, ছোটবেলায় আপনি আমার পায়ের আঘাত অনেক সহ্য করেছেন। আপনি না মাত্র একটা আঘাত করছেন, আমার টেনশন নাই, আমার রাগও নাই। আপনার ওই পায়ের নিচে রব্বুল আলামিন আমার জন্য জান্নাতটা বিছায়া রাখছে। ইলমের কি দাম! ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সন্তানকে দিন শিখান, ইলম শিখান, এক সময় কাজে আসবে। তা না হলে বুঝবেন দুনিয়া কত কঠিন। যেদিন বিছানায় পড়ে যাবেন সেদিন বুঝবেন দুনিয়া নতুন করে চিনবেন। এরপরে আমি যখন আব্বারে ধরলাম, চুমা দিলাম, বাবায় বুঝতে পারলো। বাবায় ভালো হাতটা দিয়ে আমারে আনজায়া ধইরা আমারে বলতেছে, সন্তান, কি দোয়াটা তোমার জন্য করব। বাবায়ও কায়দা দিছে, আমিও কায়দা দিছি।
আমি আমার আব্বারে বললাম দোয়া করেন আব্বা, আল্লাহ যেন আমাকে ইমানের সহিত চালায় আর মৃত্যুর সময় যেন ইমানের নূর দান করে। সন্তান আর বাপ